এই গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে, সেটা যদি তরমুজের হয় তাহলে তো আর কথাই নেই। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। নমস্কার, আমি চায়না আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে নিয়েছি হাফ তরমুজ। এবার আমি তরমুজটা কেটে নেব। তরমুজটা না ভীষণ মিষ্টি ছিল, কালারটা একদম কিন্তু টকটকে লাল, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তরমুজ আমি কেটে নিয়েছি। এবার আমি সাইডে সরিয়ে রাখব। এখানে নিয়েছি একটা চপার। এবার আমি অল্প অল্প করে তরমুজ দিতে থাকবো আর চপ করে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সারের বাটিতেও ঘুরিয়ে নিতে পারো। তো বন্ধুরা, এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে রসটা বের করে নিতে হবে। আমি কিভাবে করছি হাতের দিকে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। জুসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি তরমুজের জুসটা ঢেলে নেব। এখানে নিয়েছি একটা বাটি, বাটির উপরে নিয়ে নিয়েছি ছাঁকনি। তরমুজের জুসটা সেঁকে নিতে হবে। দেখুন বন্ধুরা, জুসটা কিন্তু আলাদা হয়ে গেছে, আর এই উপরের অংশটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। একই রকম ভাবে জুসটা বের করে নিতে হবে। বাকি জুসটাও কিন্তু আমি ছেঁকে নিয়েছি, দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। এবার দিয়ে দেবো 2 চামচ চিনি। তরমুজটা অনেকটাই মিষ্টি ছিল, এখানে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বিট নুন, আর দিয়েছি হাফ লেবুর রস। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি কাগজের কাপ। এবার আমি তরমুজের জুসটা ঢেলে নেব। 4টে কাপেই আমি তরমুজের জুসটা ঢেলে নিয়েছি। উপর থেকে লাগিয়ে দিতে হবে ফয়েল পেপার। এবার আমি আইসক্রিমের কাঠিগুলো বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, একটা কিন্তু রেডি হয়ে গেছে। সেমভাবে আরেকটা রেডি করে দেখিয়ে দেব। সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি সাইডে সরিয়ে রাখবো। এখানে নিয়েছি আইসক্রিমের মেকার। এবার আমি তরমুজের জুসটা ঢেলে নেব। উপর থেকে লাগিয়ে দেব ফয়েল পেপার। এবার আমি কাঠিগুলো বসিয়ে দেব। এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নিতে হবে, তারপরে কিন্তু কাঠিগুলো বসিয়ে দিতে হবে। এবার আমি ফ্রিজে রেখে দেবো 10 ঘন্টার জন্য। 10 ঘন্টা পরে ফিরে আসছি। 10 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আইসক্রিমগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি কোনো রকম কালার ব্যবহার করিনি। তো বন্ধুরা, আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। বাকি আইসক্রিমগুলোও আমি বের করে নেব। তো দেখুন বন্ধুরা, খুবই সহজভাবে কিন্তু আইসক্রিম মেকার থেকে আইসক্রিমগুলো আলাদা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। সবগুলো আইসক্রিম আমি বের করে নিয়েছি। তো বন্ধুরা, একবার হলেও এইভাবে আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।